আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে একটা বিস্তৃত চুক্তি করতে চায় হামাস। যে চুক্তির আওতায় হামাস তাদের কাছে আটকে থাকা জিম্মিদের সবাইকে ছেড়ে দেবে এবং বিনিময়ে তারা ইসরায়েলের কাছ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের মুক্তির আশা করে। কিন্তু হামাসের এই প্রস্তাবে মোটেও সম্মত হয়নি ইসরায়েল। এমনকি ইসরায়েল বরং উল্টো ৫টি শর্ত দিয়েছে। এই ৫টি শর্ত যদি এখন হামাস পালন করে তাহলে এই মুহূর্তেই তারা গাজায় হামলা করা বন্ধ করে দেবে এবং এই যুদ্ধটির এখানেই সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে। এই শর্তগুলো কি সেগুলো আমি আপনাদেরকে বলছি। তার আগে হামাস কি চায়, হামাসের কি অবস্থান সে বিষয়টা আগে পরিষ্কার করে বলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে হামাসের কাছে আটকে থাকা সব জিম্মিদের মুক্তির ব্যাপারে একটা তাগাদা দিয়েছেন এবং সেই তাগাদার পরে এখন হামাস এই বিস্তৃত একটা চুক্তির কথা বলছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের জন্য একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। হামাস সেই ৬০ দিনের যুদ্ধবিরতিতেও সম্মত হয়েছে এবং তারা বেশ কিছু শর্ত দিচ্ছে। এই যেমন ধরুন, হামাস বলছে যে ফিলিস্তিনে যে দখলদার বাহিনী দিয়ে রেখেছে ইসরায়েল তাদেরকে ফিরিয়ে নিতে হবে এবং বাইরে থেকে যেন ত্রাণ সরবরাহ যেতে পারে, পণ্য পৌঁছাতে পারে, সেই জন্য ক্রসিংগুলো খুলে দিতে হবে এবং এই যুদ্ধটা বন্ধ করতে হবে, আক্রমণ বন্ধ করতে হবে এবং এর মধ্য দিয়ে এই সংঘাতের একটা সমাপ্তি হামাস চায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ২০২৩ সালে হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে। সেখানে তারা ১২০০ মানুষকে হত্যা করেছিল, ২৫১ জনকে জিম্মি করে ধরে নিয়ে এসেছিল এবং এরপর বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল একটা নৃশংস হামলা চালায় ফিলিস্তিনে, যে হামলায় এখনো পর্যন্ত ৬৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। দুইবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই হামাস এবং ইসরায়েলের মধ্যে। একবার ৭ দিনের জন্য, তখন কিছু জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল, আরেকবার ২ মাসের জন্য। এবং এই যে ২ মাসের জন্য যেই যুদ্ধবিরতি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ভূমিকা ছিল। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় বসার আগেই যেন এখানে বন্দি বিনিময় হয়, বন্দীদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং একটা যুদ্ধবিরতি যেন হয়। এবং ২ মাসের এই যুদ্ধবিরতিটি ইসরায়েল লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে গাজায় খোদাকে তারা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরপর এই একটা যুদ্ধবিরতির জন্য কাতার এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে চেষ্টা করেও, মধ্যস্থতা করেও এখনো পর্যন্ত একটা যুদ্ধবিরতি কার্যকর করতে পারেনি। এখন হামাস যেই চুক্তির কথা বলছে, এতে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন যে ৫টি শর্ত যদি বাস্তবায়ন করে হামাস, তাহলে এই মুহূর্তেই যুদ্ধের শেষ হতে পারে। কি সেগুলো? নাম্বার ১, হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, অর্থাৎ তাদেরকে নিরস্ত্র হয়ে যেতে হবে। নাম্বার ২, গাজারকে অস্ত্রমুক্ত করতে হবে, অর্থাৎ অন্য কোনো গ্রুপ এখানে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে না। পুরো জায়গার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। ইসরায়েলের সেনাবাহিনী এখানে মোতায়েন থাকবে এবং তারা এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব তাদের কাছে থাকবে। কিন্তু এখানে হামাসের অবস্থান হলো, হামাস চায় এই অঞ্চলে যেন নিরাপত্তা বাহিনী না থাকে, সেনাদেরকে যেন ফিরিয়ে নিয়ে যায় ইসরায়েল। এখানে একটা বেসামরিক প্রশাসন বসাতে চায় ইসরায়েল, যারা ইসরায়েলের নিরাপত্তার বিষয়গুলো দেখবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করবে না। এবং আরেকটি শর্ত হলো যে জিম্মিদেরকে সবাইকে ছেড়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এখনো পর্যন্ত ধারণা করা হয় যে ৬০ জন জিম্মি হামাসের কাছে আটকে আছে, যাদের মধ্যে ধারণা করা হয় যে ২০ জন এখনো বেঁচে আছেন। এখন এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে মতবিরোধ অত্যন্ত স্পষ্ট। হামাস ইসরায়েলের সব শর্ত মানতে নারাজ, হামাসের সব শর্ত ইসরায়েল মানতে নারাজ। এখন এই পরিস্থিতিতে এসে ইসরায়েলের ভেতরে ইসরায়েলের যে সেনাবাহিনীর প্রধান রয়েছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগিদ দিচ্ছেন যেন হামাসের সঙ্গে একটা আলোচনার টেবিলে যায় এবং জিম্মিদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। জিম্মিদেরকে ছাড়িয়ে আনার পরিবেশ তৈরি করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন এবং এই অভিযোগে ইসরায়েলে এখন প্রতি শনিবারই ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভের আকার বাড়ছে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু
এই যে 2023 সালে যখন তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখনই তিনি ঘোষণা করেছেন যে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত এবং জিম্মিদের ছাড়িয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবিরতির উদ্যোগ রয়েছে, এক পক্ষ রাজি হয় তো অন্য পক্ষ রাজি হয় না। আবার এত কঠিন কঠিন শর্ত দুই পক্ষ একে অন্যকে দেয় যে তারা সেটি মেনে নিতে পারে না। কি পরিণতি অপেক্ষা করছে তাহলে গাজার জন্য? এরই মধ্যে গাজা সিটির দিকে অভিযান শুরু করেছে ইসরায়েল। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।